শীতের সবজিগুলো যখন বাজারে নতুনভাবে চলে আসে, ঠিক সেই সবজিগুলোকে যখন আমরা নতুন রূপে রান্না করে থাকি, সেই সবজির স্বাদটা দুর্দান্ত হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। তো আজকের রেসিপিটি আমার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হবে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো শুরু করা যাক। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 3 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি একটা ডিম মরিচ পেঁয়াজ লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি দিয়ে দিব। এখানে ডিমটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে থাকবেন। আমার মনে হয়েছে যে একটাই পারফেক্ট, তাই আমি এখানে একটা ডিম দিয়েছি। ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ভেজে নেব। ডিমটাকে আমি একটু পাতলা করে ভেজে নিয়েছি, কেননা আমি এটা সবজির মধ্যে দিয়ে দিব, তাহলে সবজির সব মশলাগুলো এখানে ডিমের মধ্যে ভালোভাবে ভরে যাবে। তো এখন আমি ডিমটাকে অনেক ছোট ছোট করে কেটে নেব। এই সাইজটাও আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে থাকবেন। তো আমার কাছে মনে হয়েছে যে ডিমগুলোকে ছোট ছোট করে দিলেই দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই আমি ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার রেসিপিটি আজকে সত্যি আপনাদের অসাধারণ লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না দেখেই মন্তব্য করবেন না আশা করি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে ডিমগুলোকে তুলে নেব। অবশ্যই ব্রাউন কালার করে ডিমগুলোকে ভেজে নেবেন, তাহলে ডিমটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো একই কড়াইয়ের মধ্যে আমি আবারও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে এখানে আমি 5 ফোড়ন মশলা দিয়ে দিব, 1/2 চা চামচ পরিমাণ। খুব বেশি দিতে যাবেন না, তাহলে সবজির স্বাদটা তেতো হয়ে যাবে। জাস্ট আমি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 3-4টি মরিচ ফালি করে রেখেছি, এগুলোকে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে কিছুটা লাল কালার করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2টি আলু কেটে রেখেছি এভাবে লম্বা লম্বা করে। এখন এই আলুগুলোকে দিয়ে দিব। সাথে আমি এখানে 250 গ্রাম সিম নিয়েছি। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো নিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ আগে ভেজে নিব, কেননা সিমের মধ্যে একটা এক্সট্রা গন্ধ থাকে, তাই অবশ্যই সিমটাকে একটু প্রথমে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি 2 মিনিটের জন্য সিম এবং আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে সিমের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকবে সেই গন্ধটা চলে যাবে। তাই আমি ঢাকনা দিয়ে 2 মিনিট পর ফিরে আসতেছি। তো 2 মিনিট পরে অনেকখানি সিমটা থেকে কিছুটা পানি বের হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1.5 চামচ পরিমাণ লবণ, আর সাথেই দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আর আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। শেষের দিকে গিয়ে আমার একটা সিক্রেট মশলা ব্যবহার করে থাকব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। অবশ্যই ভালোভাবে ভেজে নেওয়ার কাজটা করতে হবে, তাই আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। ঠিক এইভাবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী লবণ এবং হলুদগুলো যেন সিম এবং আলুর গায়ে গায়ে লেগে যায়, ঠিক সেইভাবে আমি ভেজে নিব। ভেজে নিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো 2 মিনিট পর ফিরে আসতেছি। 2 মিনিট পর অলরেডি সিম এবং আলু দিয়ে অনেকখানি পানি বের হয়ে যাবে। তো এই পানির মধ্যে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সিম আলুটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এক পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব, কেননা এখনও কিন্তু আমার সিম আলুটা সেভাবে সিদ্ধ হয়নি, তাই অবশ্যই এখানে আমাকে এক্সট্রা কিছু পানি ব্যবহার করতে হবে। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করলেই এটা সিম এবং আলুটাকে পানির মধ্যে ডুবিয়ে থাকবে, ঠিক তেমন একটা পানি হয়ে যাবে। তো এখন আমি আরও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে সিম আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দেব 5 মিনিটের জন্য। অবশ্যই এগুলোকে ভালোভাবে কুক করে নিতে হবে। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তো এইদিকে আমি জিরা এবং শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে নিব, নিয়ে আমি পাটায় বেটে নিব। মেনলি এই আমার ছিল সিক্রেট মশলা আজকের এই সবজি রেসিপিতে। অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে এই মশলাটা। অবশ্যই এটা আপনারা স্কিপ করবেন না। এদিকে আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি 2-3টা আলু
চামচ দিয়ে এভাবে ভেঙে দেব। তাহলে এটা একটা গ্রেভি টাইপ হয়ে যাবে। এই যে ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, এগুলোকে এখনই দিয়ে দিব, তাহলে এটা পানির সাথে মশলার সাথে অনেকটা মিক্সড হয়ে যাবে। তো আমি এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখানে আমি এর মধ্যে 2-3টা আলু ভেঙে দিব, তাহলে এই যে ঝোলটা অনেকটা গ্রেভি হবে, খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। তো আমি এভাবে নেড়ে চেড়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমি পাটায় যে মশলাটা বেটে নিয়েছি, এখন আমি সেই মশলাটা অ্যাড করে দিব। আসলে এই মশলাটা সবজির মধ্যে দেওয়ার পরে এত দুর্দান্ত একটা ঘ্রাণ এসেছে, যা আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না। আসলে আমি বুঝতে পারিনি যে এই সিম্পল রান্নাটা এত বেশি টেস্ট হবে। তো আবারও মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন মশলাটা পুরো সবজির মধ্যে ছড়িয়ে যায়। ঠিক এই অবস্থায় এভাবে আপনারা আসলে একবার হলো এই রান্নাটা ট্রাই করে দেখবেন, খুবই দুর্দান্ত স্বাদের হয় খেতে। আমি নিজেও অবাক হয়ে গেছি, এই যে কত সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু আমি চুলার তাপটাকে মিডিয়ামে রেখেছি। হাই হিটে অবশ্যই রান্না কখনোই করবেন না, তাহলে রান্নার টেস্ট ভালো হয় না। ঠিক যখন রান্নাটা আমার হয়ে গেছে প্রায়, এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি ধনিয়া পাতাগুলোকে ছড়িয়ে দিব, দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। তাহলে ধনিয়া পাতার যে সুন্দর একটা স্মেল আসবে, এটা পুরো সবজির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। ঠিক 2 মিনিট পর ফিরে আসতেছি। আসলে এত বেশি দুর্দান্ত স্বাদের সবজি আমার মনে হয় না আমি কখনো খেয়েছি। অবশ্যই আপনারা ট্রাই করে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।